হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি ভিডিও শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই যে আজকে পাওয়ার অফ ইন্সপিরেশন ফ্যামিলি 700 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করলো। আমি কিছুদিন আগেও বললাম যে পাওয়ার অফ ইন্সপিরেশন ফ্যামিলি 600 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করেছিল এবং 600 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে 700 কমপ্লিট করলো। তো আমি আজকে ভীষণ খুশি হয়েছি, কারণ আমি প্রথম থেকেই ভাবতাম যে আমার ভিডিও কি কেউ আদৌ দেখবে, আমার চ্যানেল কি কেউ সাবস্ক্রাইব করবে। কিন্তু এরকম করতে করতে যে 700 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হবে, আমি এটা কখনোই ভাবতে পারিনি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য। আমি তোমাদের প্রত্যেকের কাছেই অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর পাশাপাশি এটাও বলবো যে এইভাবেই আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আমাকে এইভাবেই ভালোবাসা দিও। আর আমার সঙ্গে আমার ভিডিও দেখো, বেশি বেশি করে আমার ভিডিও কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো যাতে আমি তোমাদের জন্য এই রকমই ভিডিও নিয়ে আসতে থাকি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তো আর বেশি কথা বলবো না, তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলা যাক। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন ভক্ত প্রশ্ন করছেন, ব্রহ্ম জ্ঞান হলে কি দলটল থাকে? তার এই প্রশ্নের উত্তরে ঠাকুর তাকে বলছেন যে কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরও বলুন। আমি বললুম, আর বললে দলটল থাকে না। তখন কেশব বললে, তবে আর থাক মশাই। তবু কেশবকে বললুম, আমি, আমার, এটি জ্ঞান, এটি অজ্ঞান। আমি থাক, কর্তা, আর আমার এইসব স্ত্রী, পুত্র, বিষয়, মান, সম্ভ্রম এ ভাব অজ্ঞান হলে হয় না। তখন কেশব বললে, মহাশয়, আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললুম, কেশব, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না। তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী, পুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি, এইটি ত্যাগ করো। এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থেকো। আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন, পাকা আমি কি দল করতে পারে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, কেশব সেনকে বললুম, আমি দলপতি দল করেছি, আমি লোকশিক্ষা দিচ্ছি, আমি কাঁচা আমি। মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতি রেখে হয় না, তার আদেশ চায়। যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে, লোকশিক্ষা দেয়, দোষ নাই। তার আমি, কাঁচা আমি নই, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয়, 3 বছর এই দলে থেকে আবার ও দলেই গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললুম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে কি হয়? ঠাকুর তার প্রিয় ভক্ত কেশবকে বলেছিলেন, আর কেশবকে বলেছিলাম, তুমি আদ্যা শক্তিকে মানো। ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনিই ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়। বলতে গেলেই দুটো কেশব কালই মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনবো। চাঁদনিতে বসে লেকচার দিলে। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনি ভগবান তিনি একরূপে ভক্ত, তিনি একরূপে ভাগবত। তোমরা বলো ভাগবত, ভক্ত, ভগবান। কেশব বললে, আর শিষ্যেরাও সব একসঙ্গে বললে, ভাগবত, ভক্ত, ভগবান। কেশব বললে, আর শিষ্যেরাও সব একসঙ্গে বললে, ভাগবত, ভক্ত, ভগবান। যখন বললাম, বলো
গুরু, কৃষ্ণ, বৈষ্ণব। তখন কেশব বললে, মহাশয়, এখন অত দূর নয়, তাহলে লোকে গোড়া বলবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।